हाय गाइज वेलकम बैक टू माय चैनल सोना सक्सेस ऑल इन वन। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকলকে গুড মর্নিং। আজকে জানো তো হচ্ছে সকাল থেকে অনেক কাজ রয়েছে আমার। সকালবেলা উঠে গেছি কারণ কি পড়ানো ছিল, বাট পড়ানো মানে পড়তে আসেনি, তো সেই কারণে আর পড়ানো হলো না। আর বোনকে বলছি পড়তে বসতে, অনেকক্ষণ ধরে বোনও বসতে যাচ্ছে না, ভীষণ বদমাইশি করে, কি আর বলবো। যাই হোক, তো সকাল থেকে কাজ শুরু করছি। সকালবেলা তোমার আজকে ছোটো মা নেই, তো অনেক কাজ। এই দেখো একটা মানে দিদা এসেছিল আমাদের বাড়িতে, আসে রোজই। তো এই দিদা হচ্ছে গিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। তো আমি এখন আমার কাজ শুরু করি। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলো। ও হাতে যে এই লাঠিটা দেখছো, এটা আমাকে ছোটো মা দিয়েছে হচ্ছে ঘর মোছার জন্য। কি বলো তো, মানে তোমাদেরকে বলি, ঘর মুছতে উবয়ে বসে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি জানি না কেন। আর মানে আর তার মধ্যে না মা অসুস্থ, তো তাই মনে মনে আবার ভাবছি যে যদি মা সুস্থ থাকতো, ঠিক ঘর দোয়া সব পরিষ্কার করে মুছে দিতে, এত কষ্ট করতেই হতো না আমাকে। যাই হোক, তাই ভাবতে ভাবতে আর কি করব বলো, কাজ মানে করতেই হবে। তো সেই কারণে হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করে না করলে ঘরে পিঁপড়ে মাকড়সা আরশোলা ভর্তি হয়ে যায়। যাই হোক, তো সেই জন্য ভালো করে এই লাঠি দিয়ে মুছলে না কোনাগুলো ভালো করে মোছাও যায়, পরিষ্কারও হয়ে যায়। আর তার মধ্যে ছোটো মা দিয়েই ছিল, এই কারণে বলছে নে এবার তুই একটা টান ধরবি, দিয়ে এই পাশ থেকে ওই পাশ থেকে মুছবি, দেখবি পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, তো আমার কাজে অনেক সুবিধাই হলো। তো এটা হচ্ছে মন্দিরের বারান্দা মুছছি। এখনও তোমার হচ্ছে ঠাম্মার যে আর একটা বড়ো ঘর রয়েছে, সেটা মুছা বাকি রয়েছে। তো এটা হচ্ছে ভাইয়ের ঘর। এই দেখো, ভাইয়ের ছোট্ট একটা ঘর। ও এই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এই যে দাদুর ছবি আমার, মন্দির, এই দেখো মন্দিরের দেয়ালেই ফটোগুলো লাগানো খুব সুন্দরভাবে। এখানে ক্যালেন্ডার দেখতেও সুবিধা হয়। তো এখানে তোমার ময়ূর আঁকা, এই যে সরস্বতী ঠাকুর, এটা আমরা আগের বছর করেছিলাম। এ দেখো, এটা একটা আমার ঠাম্মা, এটা হচ্ছে আমার ঠাম্মার বোন। তো হচ্ছে দেখো পুরো পাগলির মতন বসে রয়েছে, মুখ ভ্যাংচাতে ভ্যাংচাতে বলছে কি যে আর বলিস না, হচ্ছে তোর ঠাম্মাকে দেখতে কিন্তু সুন্দরই আছে, সাজলে পরে কিন্তু ভালোই লাগে দেখতে। দেখো কি হাসছে। জানো তো, এনার একটা প্রবলেম রয়েছে, ঠিকঠাক করে কানে শুনতে পায় না, খুব খারাপ লাগে। এই দেখো গাছে কাঁঠাল হয়েছে, দেখেছো কাঁঠালগুলো কত বড় বড় হয়ে গেছে। আর বিল্ডিংটা দেখো দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টুডেন্ট পড়ায়। আর আকাশটা যেন একটু মেঘলা মেঘলা করেছে। জবা গাছে একটা ফুলও ধরে না, কি বলবো তোমাদেরকে। আর কাঁঠালগুলো এত বড় হয়েছে, কিন্তু কাঁঠাল খেতে তো একটুও ভালো লাগে না আমার। তো যাই হোক, এই দেখো কি সুন্দর ফুল। এগুলো হচ্ছে বুনু না তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আমি তো কাজ করছিলাম, তো বলছে দিদি আমি একটু ফুলগুলো দেখাই। এই ফুলগুলো হচ্ছে তোমার যেই সাইড আছে, ওই সাইডে লাগানো আছে, বারান্দার সাইডে। যাই হোক, দেখো কি সুন্দর আকাশটা, কি সুন্দর লাগছিল। যাই মানে পাতাগুলো পুরো চকচক করছিল। আর ওপরে গাছপালাগুলো না, এতদিন যেহেতু বৃষ্টি হয়নি, পুরো শুকিয়ে মানে শুকিয়ে শুকিয়ে গেছে, পুরো পর্যন্ত গেছে পাতা, কি বলবো। এই দেখো, ঠাম্মার ঘরে চলে আসলাম ঘর মোছার জন্য। তো হচ্ছে ভালো করে চিপড়ে নিচ্ছি, নাহলে ঘরটা তো জল জল করবে না। তো সেই কারণে ঢুকে গেলাম ভেতরে। বোন ক্যামেরা করে দিচ্ছিল। কি অবস্থা দেখি, আমি তো রোজ গোছাই। পরে ঘর দোয়া শুকিয়ে গেলে পরে ছবি টানবো। বালতিতে জল ভরে নিলাম কল থেকে। আমাদের কলটা না পাম্প করলে জানো তো অনেক করে জল পড়ে। তো আর একটা ঘর মোছা, মানে আর একটা না, এখনও দুটো ঘর মোছা বাকি আছে প্রায়। তো এখন আমার ঘরের দিকেই রওনা দিচ্ছি মুছবো বলে। তো কি বলবো, আর মানে প্রচুর অনেকগুলো ঘর মুছতে হয়। ঘর মোছার পালা এখনো শেষ হয়নি। এই ঘর মুছবো, পাশের ঘর মুছবো, অনেক কাজ। এগুলো বিছানাও গোছানো হয়নি
এখনো বোন আর আমি কালকে শুয়েছিলাম, তোমাদের তো দেখালাম। দেখো তোমরা এখন তো আবার 3 ঘরে 3টে পিস। আমি একটা তোদের একটা এটা কি অনলাইনে নিলি দোকান থেকে? এটা কত নিল? 16,300। কত? 16,300। 16,300। আমার হচ্ছে 24,500। আর আমি হচ্ছে 18,000। 14। অনেকদিন আগে কেনা না, তখন তো দাম কম। তখন তো এলবিটা লাগানো তো, এলবিটার ভিতরে কমানো বাড়ানো, তারপর ফ্রিজ অফ করতে হয় না। আমারটাও তাই। ওই ঠাম্মার সাথে বকবক করছিলাম একটু, আর তার মধ্যে কি বলো তো, কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম। এতগুলো ঘর তোমরা তো দেখলেই। যাই হোক, তো তারপরে তোমার মানে একটু জল টল খেয়ে নিলাম, বোরকে বললাম একটু জল দে, তো জল দিল। জল খেয়েটে আবার এই ঘরটা পরিষ্কার করছিলাম, মানে আর কি মুছছিলাম। তো এখনও ঘর মোছা বাকি আছে, কি বলবো তোমাদের। যাই হোক, তো দেখতেই তো পাচ্ছ। বোন তোমাদের একটু মনোরম পরিবেশ দেখাচ্ছিল, আকাশ বাতাস গাছপালা। যাই হোক, তো এখন আবার ঠাম্মার রান্নাঘরে চলে এসছে। দেখো ঠাম্মা কি কি রান্না করছে, সেগুলো এসে মনে হয় দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ঠাম্মা ওকে বকা দিচ্ছিল যে এই তুই কী করছিস, বদমাইশি কেন করছিস রে। তো যাই হোক, এই দেখো হচ্ছে এখানে কি রান্না হচ্ছে। ও একটা চচ্চড়ি হচ্ছিল, ওটা হচ্ছে ডাঁটা কুমড়ো, তারপরে বড়ি আলু পটল বেগুন সব দিয়ে। মন্দির মুছবো বলে আবার চলে আসলাম মন্দিরের সামনে। মা এটা কিন্তু ভিডিও হয়ে গেছে। দিদি দেখো কি পড়ে আছে, এ দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তার মধ্যে আবার এই দেখো সূর্য, দেখতে পাচ্ছ? কই সূর্য কই? এই যে সূর্য, দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, ঘর মোছা শেষ হয়ে গেছিলো, মানে ঠাম্মার কতগুলো নিরামিষ বাসন বেরিয়েছে, তো সেগুলো মেজে নিলাম আবার। আর কি বলো তো, মানে এই 3-4 দিন যে ভিডিও দিইনি, এই 3-4 দিন একই কাজ গেছে আমার। আর সবথেকে বড় কথা তোমাদের তো বললাম, মানে প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড মা শরীর খারাপ, তো এই কারণে এই ভিডিও আমি দিতে পারছিলাম না। আর তার মধ্যে ওয়েদারটা এত পরিমাণে আর কি, দেখো কি সুন্দর, মানে হালকা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, কাজ করারও কোনো ইচ্ছা নেই, কিন্তু তবুও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম। নাহলে আমি ঝড় বৃষ্টি হলে, ঝড় বৃষ্টিতে ভিজে গেলে জ্বর টর চলে আসবে বলো। তো যাই হোক, প্রচুর বাসন ছিল।
পুজোর জল ঠাকুরের ফুল টুল নিয়ে চলে আসলাম পুজো দেবো বলে। তো কাজ সেরে আমার স্নান টান হয়ে গেছে, কিন্তু এখনও বিছানাটা তোলা হয়নি। ওই যে বিশেষ মানুষ মানে হচ্ছে একজন এসছে, তো এই একজন হচ্ছে আমার ঠাম্মার বোন হয়, তো সেই ঘরে শুয়েছিল এতক্ষণ, তো সেই কারণে এই ঘরটা ঝাড়টা দেওয়া হয়নি। এখন আমার আরও কাজ বাকি আছে। ওই পাশের ঘরটা মানে মা যেই ঘরে থাকে সেই ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। সেই ঘর প্রতিদিনই মানে ঠিকঠাক করে পরিষ্কার না করলে অসুবিধা, কারণ কি তোমার যেহেতু মা অসুস্থ আর রুগীর ঘর সবসময় পরিষ্কার রাখা উচিত না, তো সেই কারণে ওই ঘরটা প্রতিদিনই ঠিকঠাক করে এই ঘর হওয়া। তো ঠাম্মা আবার কতটা ফুল দিয়ে দিল, সেই ফুলগুলো নিয়ে আসলাম। এখন দেখো না ঘরে, দেখো এখন এই ব্যাগগুলো তুলতে হবে। কালকে একটা পিসি নিয়েছিল, এই যে বিছানা এখনও পড়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, বিছানাও ঝাড় দিতে হবে। বিছানাটা মানে একটু বাদেই দেবো, এটা আগে খেতে টেতে দিয়ে নিই সবাইকে, তারপর আগে পুজো দেবো। এখন পুজো দেবো, তারপরে ওই ঘরটা পরিষ্কার করব, তারপরে সকলকে খেতে দেবো, তারপরে তোমার এই বিছানা টিছানা ধরবো। ওই ঘরে সব কিছু ঝাড়টা দেওয়া হয়ে গেছে, মানে আগে ভাবলাম ঘর দোয়ার পরিষ্কার করে নিই, মুছে নিই, তারপরে বিছানা টিছানা ঝাড়বো। তো তারপরে বিছানা ঝেড়ে আর এখন হচ্ছে গায়ে মানে স্নানটা করে চলে আসলাম। দেখো চুলও শুকিয়ে গেল নিমেষে। যাই হোক, তো দেরি হয়ে যাচ্ছে, আর বেশি বক বক করবো না, পুজোটা দিয়ে নিই। তো এই ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাইরের ওদিকে মানে ওই ঘরেও মোছা হয়ে গেছে, প্রায় পরিষ্কার হয়ে গেছে সব কিছু। এই দেখো আবার ব্যাংকে যাবো, এগুলো সব মোছা হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেছে। মা এখনও ঘুম থেকে ওঠেনি, তার এখন হচ্ছে কি আমি একটু ব্যাংকে যাব। এই ছোটো ঠাকমা এসছে, যেই ঠাকমাটাকে দেখালাম তোমাদেরকে, তো ওই ঠাম্মাটার সাথে একটু ব্যাংকে যাবো। দেখো বিছনা টিছনা বুনু ঝেড়ে দিয়ে গেল, বলছে দিদি তুই আর কত করবি, তাই ও একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিয়ে গেল। তাও বাচ্চা মানুষ যা পেরেছে তাই করেছে। যাই হোক, তো এখন চলো আগে তোমার বাদ বাকি কাজগুলো সেরে নিই। কালকে রাতেই না এই জায়গাটা মুছে রেখেছিলাম নোংরার কারণে, মানে রান্না করে মুছে রেখেছিলাম, ভাবলাম মুছে রাখলে একটা কাজ তো সারা থাকবে। থেকে বড় কথা দেখো আমার মাও একটা অভাগী আর আমিও তাই। মানে কি বলবো তোমাদেরকে, মানে আমাদের জন্য তো কেউ আর কারোর আনন্দটা বিসর্জন দিতে পারে না বলো। আমার যতই কষ্ট হোক, যে মানে সবাই তো জানে যে আমার মা অসুস্থ, আমার বাড়ির লোক তো বেশি করে জানবে যে আমার মা অসুস্থ। তো সবারই আনন্দ আছে জীবনে, সবাই ঘুরতে যায়, সবাই বেড়াতে যায়, বাট আমার আর সেটা হয় না। কারণ কি করে যাব, আমার আর কোনো ইচ্ছাও করে না। কিন্তু কি কি রেখেছে দেখো, এখানে ডিম আছে, আর এখানে আমাকে আমার বেস্টি একটা গোলাপ দিয়েছিল ওইটা আছে, আর এইখানে সস আছে, আর এটা হলো গিয়ে সয়া সস, আর এটা কি, এটা আচার, আর এটা মধু, আর এটা গোলাপ জল, কেওড়া জল, আর এটা টমেটো সস, আর এটাও চিলি সস, এটা জ্যাম, এটা ঘি, এটাও একটা কি আচার, আর এটা হলো গিয়ে কাঁচা লঙ্কার আচার, আর এটাও চিলি সস, এটাও চিলি সস, আর এইটা হলো গিয়ে লাল লঙ্কার আচার। আর এখানে আছে জল। দেখো এখনো ওরমভাবে সব গোছানো হয়নি, মানে রাখা হয়নি কিছু জিনিস, আর সবজিও আমাদের সেরমভাবে সবজি কেনে না, এজন্য এটাও ফাঁকা আছে, এগুলো সব ভরাবে। আর এইখানটা আছে দুধ, আর এইখানটা আছে একটা তরমুজ, জলের বোতল, লেবু, টমেটো, এই, আর এর মধ্যে একটা দই রেখে দিয়েছে, আর এগুলো জল, আর ওটা একটা কোক। এখনো এইসব চকলেট ঢোকাবে এর মধ্যে, রাখবে। তো এই হলো আমাদের ফ্রিজ। এখনও করা হলো না, কারণ কি মা এখনও তো ওঠেনি, মা চা খাবে না অবশ্য, আমরাই খাবো, এসে করব। এখন একটু বাজারে যাব বলে রেডি হয়ে নিয়েছি। তো আমার সব এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজারে যাব। তো বাজার থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এই দেখো ঝড় উঠেছে, জানো তো আজকে কি শান্তি শান্তি লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা, পুরো অন্ধকার। তার মধ্যে বোন হচ্ছে ঘটি গরম চানাচুর মেখেছিল, দারুণ খেলাম। এখন আবার রান্না বসাতে হবে, জানো না কি বলবো আর। তো এই কারণে তোমাদের মানে কি বলবো, সন্ধেবেলা থেকে তো দেখলেই কত মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, কারেন্টও ছিল না, যাই হোক কারেন্ট দিয়েছে। আর তোমাদের সাথে এই কয়দিন কথা বলতে পারিনি, মাকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। মার খুব 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 শরীর খারাপ, কি বলবো তোমাদের, জানি না তোমরা ভিডিও আজকেরটা দেখবে কি দেখবে না, কিন্তু হচ্ছে মানে কি বলবো, এতটাই শরীর খারাপ, মানে ওঠার ক্ষমতায় ও নেই মার। যাই হোক,
তো মানে আর তার মধ্যে এতটা কাজ করতে হলো আমাকে, কারণ তোমার হচ্ছে কি বলবো, ছোটো মা বাড়িতে ছিল না, ছোটো মা বেড়াতে গেছে এই কারণেই। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়তে হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো সকলকে বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে।